হাদিস কোরআন থেকে তার একটি তালিকা তৈরি করা হয়েছে, যার সংখ্যা প্রায় 65টার মতো, যে এই সমস্ত যা সরাসরি নস দ্বারা বর্ণিত, কোন আকার ইঙ্গিতে না, যে এই সমস্ত কাজগুলো করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, হোক চিরস্থায়ী হোক সাময়িক। আমি সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছিলাম। তার মধ্যে 5টা বিষয় নিয়ে অল্পের মধ্যে শেষ করেছিলাম। আজকে 6 নম্বর বিষয়টি নিয়ে কথা বলবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। 6 নম্বর যে বিষয়টা, যে যারা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। এক কথায় জিহ্বার অপব্যবহার, যারা জিহ্বার অপব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জিহ্বা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা এর কারণে দুনিয়াতে যত বিপর্যয় ও বিশৃঙ্খলা হয় শুধু মিথ্যার কারণে, মুখের অপব্যবহার করার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে তা কি তোমরা জানো? তা হচ্ছে আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আবার সে নিজেই জিজ্ঞাসা করলেন এবং নিজেই উত্তর দিলেন, আর কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তা হলো যাদের মুখ ও জিহ্বা নিজেরা হেফাজত করতে পারবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বেশি জান্নাতে প্রবেশ করাবো। এবং অপর হাদিসে বলেছেন, এই 2টা জিনিস যারা হেফাজত করতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই মুখের যে অপব্যবহার, এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিযবু রাসু মিনাল খাত। মিথ্যা হচ্ছে সকল গুনাহের উৎস। কারণ মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, তখন তার সেই একটা মিথ্যাকে ঢেকে দেওয়ার জন্য তার আরো শত শত মিথ্যা কথা বলা দরকার। কারণ একটা মিথ্যা কথা বলে কেউ পার পেতে পারে না। একটার পর একটা প্রশ্ন আসতে থাকে, আর একটার পর একটা, সে যেহেতু মিথ্যা কথা বলেই ফেলছে, ওই মিথ্যার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য বারবার তাকে মিথ্যা কথা বলতে হয়। সেজন্য আমাদের সবসময় মিথ্যা থেকে দূরে থাকা উচিত। এবং অন্য আর হাদিসে একই রকম নিয়ে আসছে যে মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। এই জন্য বলা হয়েছে একটা গুনাহ আর একটা গুনাহকে জন্ম দেয়, এরকম একমাত্র গুনাহ হচ্ছে মিথ্যা। এই জন্য একটা উক্তি আছে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল কিযবু ইনজি, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মিথ্যা মুনাফিকের একটি বড় আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। অর্থাৎ আপনারা সকলে হাদিসটা জানেন যে মুনাফিকের আলামত 3টি। এক নম্বর হচ্ছে যারা মিথ্যা বলে, 2 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, 3 নম্বরে ওয়াদা খেলাফ করে। এখানে মুখের ব্যবহারের 2টা বিষয় চলে আসছে। 1 নম্বর হচ্ছে মিথ্যা, 2 নম্বর হচ্ছে 3 নম্বরের যে বিষয়টা ওয়াদা খেলাফ করা। এটা কিন্তু মুখের ব্যবহার। এই কাজগুলো যদি আমরা করি, আমরা মুনাফিক হয়ে যাব। আর মুনাফিকদের শাস্তি আমরা সকলেই জানি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকদের অবস্থান জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। কাফিরদেরকেও বলা হয় না যে সর্বনিম্ন স্তরে কাফিরদেরকে, মুশরিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ফেলানো হবে, কিন্তু মুনাফিকদের, কাফিরদেরকে বলা হয়েছে তারা জাহান্নাম, তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে এরা কখনোই আমার কাছে তওবা ছাড়া ক্ষমা পাবে না, আমি সকল গুনাহ মাফ করব কিন্তু শিরকের গুনাহ মাফ করব না, এই ধরনের কথা বলা হয়েছে। কিন্তু মুনাফিক সম্পর্কে বলা হয়েছে এরা হচ্ছে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। সুতরাং আমাদের এই মিথ্যা কথা ছাড়তে হবে এবং মুনাফিকের খাতা থেকে আমাদের নাম কাটাতে হবে। মিথ্যাবাদীরা সবসময় আল্লাহ রহমত ও হেদায়েত থেকে বঞ্চিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযযাবুন কাফফার। মিথ্যাবাদীরা হচ্ছে কুফরি করে আর এরা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহ রহমত এবং হেদায়েত থেকে বঞ্চিত। সুতরাং আমাদের যদি জবানের হেফাজত করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। এই যদি আমরা একটি গুনাহ মাত্র মিথ্যা কথা বলা এইটা ছেড়ে দিতে পারি, আমরা হাজারো গুনাহ থেকে নিজেদেরকে পবিত্র রাখতে পারবো, হাজারো গুনাহ আমরা নির্দ্বিধায় ছেড়ে দিতে পারবো। কিন্তু যদি মিথ্যা ছাড়তে না পারি, আপনি আমি না চাইতো হাজারো গুনার মধ্যে আমাকে ডুবে যেতে হবে। সুতরাং আমাদেরকে মিথ্যা পরিহার করতেই হবে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। 2 নম্বর হচ্ছে গীবত করা বা দোষ চর্চা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। হে ঈমানদারগণ, মুমিনদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বা যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে বলছেন, কাফেরদেরকে বলেন। তার মানে গীবত আমরাই করি, যে তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো এবং তোমরা একে অপরের কাছে, একের দোষ অন্যের কাছে বর্ণনা থেকে দূরে থাকো। আর কারণ এটা হচ্ছে মহাপাপ, কোরআন বলছে মহাপাপ। আর এটা কেমন পাপ? লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, এটা নিজের আপন ভাইয়ের, আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতন পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে যে আমি যদি আমার এক ভাই মৃত্যুবরণ করছে, তার গোশত আমি যদি কেটে কেটে খাই, এটা খুবই একটা নির্লজ্জ বিষয়, ঘৃণিত বিষয়। দেখতেও ভালো দেখায় না, খেতেও ভালো লাগে না, যারা দেখে তাদের কাছেও খারাপ লাগে যে কি জাহেলিয়া, নিজের ভাইয়ের গোশত খায়। কিন্তু আমরা এই গীবত করার মাধ্যমে প্রতিনিয়ত আমরা এই মৃত্যু ভাইয়ের গোশত খাচ্ছি এবং আমরা ধারণা ভিত্তিক কথা বলতেছি। আমি একটা জিনিস দেখলাম, এর শেষ পর্যন্ত কিছুই জানি না, শুরু দেখেই শুরু হয়ে যায় জমুকে এই করছে। কিছুদিন আগে আমার এক বন্ধু হানাফি, তাকে আমি বললাম 4 তারিখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তার 3 ছেলে রাজপাট বাগেরহাটে আসবে, আমি সেখানে যাবো। সে বলছে যে আজহারের মাহফিলে যাবে। আমি বলছি না, সেখানে যেতে পারবো না, আমি ওইখানে যাবো। কে আসবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এবং সবচেয়ে আমার ভালো লাগে তার ছেলে। তার ছেলের কথাগুলো এত সুন্দর,
যে একটাও ফেলে দিতে পারবে না। তারপর তার কিছু গুণাগুণ করলাম যে সে তিনি এই জায়গায় লেখাপড়া করছে। তখন সে বলতেছে, সে একটা মসজিদের খতিব এবং ইমাম, যে এত কিছুই যেহেতু সে এত লেখাপড়া করছে, তা একটা খারাপ কথা বলছে, দিয়ে যে কথাটা বলে, তো এইটা ছাইড়া দিতে পারে না? ওইটা বলে এর আহলে হাদিসটা ছাইড়া দিতে পারে না? তাইলে তো হয়। এই লেখাপড়া মানে কি? তখন আমি বুঝলাম যে সে ইমাম হয়েছে ঠিক, খতিব হয়েছে ঠিক, কিন্তু সে ভিতরে ঢুকে নাই, শুধু মানুষের মুখে মুখে শুনে সে ধারণা করছে যে আপনারা যে আমাদের তোমরা যে বারবার এই হাতগুলো ওঠো, কোরআন হাদিসে কোথাও আছে? তার মানে বুঝলাম সে হাদিস পড়ে না, শুধু মানুষের মুখে শুনছে, দুই একজন বক্তাদের কথা শুনছে, তাবলীগালারা যেভাবে করে। বলতে পারেন এই যে নাম বলছেন তাবলীগালারা, এটা মনে হয় গীবত। এটা গীবত না, এটা বলতেছি যে এই যে বারবার হাত জায়গায় বগুলের তলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বগুলের তলে ছিল এই মূর্তি রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলো যাতে করে ফেলে দেয়, সেজন্য সাহাবাদেরকে ওইগুলো বলতে। এখন তার কেউ মূর্তি রাখে না, তো এখন বারবার এটা করা দরকার কি? তখন আমি বললাম, দোস্ত তুমি হাদিস তাহলে জানোই না। বলবো সব পড়া আমার শেষ। তার মানে মিথ্যে কথা বলছে, সে ধারণা নিয়ে একটা মন্তব্য করছে। আহলে হাদিস সম্পর্কে সে ধারণা নিয়ে কথা বলছে, সে আহলে হাদিস সম্পর্কে কখনো লেখাপড়াই করে না। ইসলামকে দাবানোর জন্য, ধ্বংস করার জন্য যারাই গবেষণা করছে, দেখবেন বিভিন্ন মানুষের জীবনে থেকে তারাই আস্তে আস্তে মুসলিম হয়ে গেছে। সেও যদি এই ইসলামটাকে নিয়ে গবেষণা করতো যে আসলে আমরা যা করি তারা যা করে, দেখি এর মধ্যে সমস্যা কি, সমাধান কি, দুইটা বই পড়বে, দুইটা বিষয়ের আকীদা পড়বে, তখন কিন্তু সে সমাধান খুঁজে পাবে। কিন্তু সে না পড়ে না যায়, সে ধারণা ভিত্তিক একটা কথা বলে দিচ্ছে, আর এইটাই হচ্ছে খারাপ। আর এই ধারণা ভিত্তিক কথা বলতেই সে মৃত্যুবায়ের বস্তু খাবে। এই জন্য ধারণা ভিত্তিক কথা বলা যাবে না এবং গীবত করা যাবে না। যেটা বলছিলাম যে নাম নিলে তো মনে হয় গীবত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গীবত সম্পর্কে, গীবতের যখন সংজ্ঞা ব্যাখ্যা করতেছিলেন যে গীবত করলে এই পাপ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে যদি সেই দোষ থেকেও থাকে তাহলে কি সেটা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সেটাই গীবত। আর তার মধ্যে যে দোষটা নেই সেটা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে তার প্রতি অপবাদ। এখন কিছু কিছু ক্ষেত্রে গীবত করা যাবে। দেখা যায় আমি একটা অন্যায় করলাম, সে অন্যায়টা আপনাদের কারো চোখে পড়ল, তখন আপনারা কি করবেন? সবার সামনে দাঁড়াইয়া, ইমাম সাহেব আপনি আজকে ফজরে আসতে দেরি করছেন, এটা ঠিক না, একজন ইমামের গুণ এটা হতে পারে না। আজকে আপনি নামাজ যখন পড়াইছেন তখন আপনার সূরার মধ্যে এরকম একটা ভুল হয়েছে, এই যে বিষয়টা, এটা বলা যাবে না। আবার আমি নেই সামনে, আমার পিছনে মনে করেন আপনি বলেন আজকে ইমাম সাহেব ওই জায়গায় ভুল করছে, চাইলে ধরে দিতে পারতাম, ধরিনি। আপনি দুই তিনজন মুসল্লির সাথে এই আলোচনাটা করতেছেন, এটা গীবত হয়ে যাচ্ছে। কিন্তু আপনার উচিত ছিল কি, সরাসরি আমাকে এসে বলা যে ইমাম সাহেব আজকে কিন্তু আপনার সালাতের মধ্যে এই একটা ভুল গেছে, আমার যতটুকু মনে হয়। তখন আমি আচ্ছা ঠিক আছে, যদি ভুল হয় এটা আমি ইনশাআল্লাহ সমাধান করে বলবো। তাই সমাধান কি, আমার যদি জানা না থাকে, যেহেতু সে ভুল করছে, অবশ্যই তার কাছ থেকে আমি সমাধান নিয়ে নেব। এবার দেখা যায় আমাকে আপনি বারবার বলতেছেন, একবার দুইবার তিনবার, আমি সংশোধন হচ্ছি না, তখন অন্য আরেকজনের সহযোগিতা নেওয়া যে ইমাম সাহেব বারবার এই ভুলটা করতেছে, দেখো তো তাকে বলা পরেও সংশোধন হচ্ছে না, এটা কি করা যায়? তখন আরেকজনের কাছে সমাধানের উদ্দেশ্যে, সৎ নিয়তে
তখন আরেকজনের কাছে বলা যাবে। কিন্তু ইমাম সাহেবকে ছোট বানানো, তার দোষ চর্চা করে বেড়ানো, এটা করা যাবে না। আবার দেখা যায় সরকার প্রধান, তার কাছে তো আমি যেতে পারবো না, সে একের পর এক অন্যায় করেই যাচ্ছে, একের পর এক অন্যায় করেই যাচ্ছে, কিন্তু তার কাছে তো আমার যাওয়া সম্ভব না। তখন আমি কি করব? সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে তাকে সচেতন করা। যদি তা সম্ভব না হয়, তখন তার বিরুদ্ধে কথা বলা, সে যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই কাজগুলো করে বেরোচ্ছে, আমরা সকলে প্রধানমন্ত্রীর থেকে দূরে থাকতে হবে নিজেদের বাঁচার জন্য। তা নাহলে কিন্তু সেই সমাজ ধ্বংস করে দেবে, সেই দেশ বিক্রি করে দেবে, দেশটাকে ধ্বংস করে দেবে। এই সমস্ত কি জায়েজ আছে। যেমন ফেরাউনের দোষ ত্রুটি যদি আমি বর্ণনা করি, পাপ হবে, আর উল্টা সওয়াব হবে। যে ফেরাউনের গুণাগুণ এইগুলো ছিল, ফেরাউন এই সমস্ত কাজগুলো করে বেড়াইছে, হামান এই কাজগুলো করে বেড়াইছে, নমরুদ এই রকমের করছে। সুতরাং তারা এই খারাপ কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে ধ্বংস করছে। আমাদের উচিত সে ফেরাউনের গুণাবলীর থেকে, নমরুদের গুণাবলীর থেকে, হামানের গুণাবলীর থেকে নিজেদেরকে দূরে রাখা, কারণের গুণাবলীর থেকে আমাদেরকে দূরে রাখা। এই সমস্ত গীবত করা ফরজ, ফরজে আইন, শুধু ফরজ না, দাওয়াত তাবলীগের মতো। তাদের দোষগুলো বলতে হবে এবং তারা যে দোষগুলো করছে আমাদের ওই দোষ থেকে শিক্ষা নিতে হবে, যা আমরা এগুলো করব না। এই সমস্ত গীবত করা জায়েজ। সেজন্য বলছি, যখন তাবলীগ বলছি যে তা হুজুর আপনি তাবলীগের নাম বলছেন, তার মানে গীবত করছেন না। তাবলীগের মধ্যে অনেক শিরক আছে, অনেক বিদআত আছে। সুতরাং ওই বর্তমানে তাবলীগ আছে, সেই তাবলীগের অনুসরণ করা যাবে না। সহিহ হাদিস এবং কোরআন ভিত্তিক যদি কোনো তাবলীগ থেকে থাকে, সেটা অনুসরণ করা যেতে পারে, সেই দলে যুক্ত হওয়া যেতে পারে, এবং যুক্ত হতেও হবে, শুধু যেতে পারে না তা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই একত্রিতভাবে শক্ত করে ধরো এবং তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হও না। এজন্য সংগঠন করা উচিত। যে কোনো ডানপন্থী সংগঠন আপনি করেন, যারা সত্যের কথা বলে, সত্যের পথে চলে, কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিসের পথে চলে এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে চায়। এবং গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ও দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের দোষ চর্চা করে বেড়ায়। এজন্য গীবত করা যাবে না। একবারে স্পষ্ট কোরআনের আয়াত, আপনারা অনেকেই সূরাটা পারেন, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ও দুর্ভোগ ওই সমস্ত মানুষদের প্রতি যারা সামনে এবং পিছনে মানুষের দোষ চর্চা করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়। এবং একই সূরাতে এদের শাস্তি স্বরূপে বলা হয়েছে, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আর এই সমস্ত মানুষ অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে আবার এই হুতামা সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে জাহান্নামের প্রজ্বলিত একটি আগুনের স্তর। এখানে এই গীবতকারীদেরকে ফেলানো হবে। এবং গীবত করলে আরেকটা বড় সমস্যা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে গরীব ব্যক্তি, ফকির ব্যক্তি কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
যে কিয়ামতের ময়দানে এমন কিছু লোক, এমন কিছু ব্যক্তি উপস্থিত হবে যে সে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছে, কিন্তু সে একেবারে শূন্যের কোঠায় জিরো নেকি নিয়ে এবং পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার জন্য তার পাহাড় পরিমাণ নেকি রয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু কথা বলছে, এমন কিছু কর্মকাণ্ড করছে যার কারণে সে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। সেটা কিভাবে? আমি যখন একটা মানুষের অন্যায়ভাবে গীবত করলাম, সেই গীবতটা করার কারণে যে মানুষকে নিয়ে আমি গীবত করছি, সে মানুষের নিকট না গিয়ে যদি আমি তার কাছে যদি ক্ষমা না চাই যে আমি আপনার নিকট আপনার প্রতি গীবত করছি, আপনার দোষ ত্রুটি আমি অন্যের নিকট চর্চা করে বেড়াইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, সে যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি গীবতের গুনাহ থেকে মুক্তি পেয়ে গেলেন। আর যদি সে ক্ষমা না করে তাহলে কিয়ামতের ময়দানে তার গীবত করার কারণে এই প্রতিশোধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি থেকে ওই ব্যক্তিকে ওই গীবতের সমপরিমাণ যে নেকি হয় সেই নেকিগুলা তাকে দিয়ে দেবে। এভাবে দেখা যায় একটা মানুষের সারাদিন অভ্যাস গীবত করা, এরকম দেখা যায় যে 10,000 লোকের গীবত করছে, 10,000 লোককে এভাবে তার নেকি দিতে দিতে তার নেকি নেই, তারপর আরো মানুষের গীবত করছে, তারপর কি হবে? তার তো আর নেকি নেই। তখন ওই যার গীবত করা হয়েছে বা যার প্রতি অপবাদ দেওয়া হয়েছে, ওই ব্যক্তির গুনাহগুলা ওই গীবতকারী ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, ওই অপবাদ দানকারী ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, ওই মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, এবং একটা পর্যায়ে দেখা যাবে তার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে গেছে। তারপর সে জান্নাতি হওয়া সত্ত্বেও জাহান্নামে চলে যাবে। সুতরাং আমাদেরকে এই গীবতের মতন গুনাহ থেকে, গীবতের মতন পাপ থেকে, এই গীবতের মতন অন্যায় থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, নিজেদেরকে দূরে রাখতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে, চরিত্রের উন্নতি করতে হবে। তা না হলে আমরা উদাহরণ জাহান্নামে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবতের মতন পাপ থেকে, মিথ্যার মতন পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবার হচ্ছে গীবতের পর চগলখুরি। চগলখুরি অর্থাৎ প্যাঁচ লাগানো, এটাও গীবতের একটা অংশ, কিন্তু তার উদ্দেশ্য থাকে প্যাঁচ লাগায়, যে আমার কথা আপনার কাছে বলবেন, আপনার কথা আমার কাছে বলবেন, দুইজনের মধ্যে দুইজনের কথা দুইজনের ভিতর বইলে একটা প্যাঁচ লাগাই দেয় বিশাল কারণে। জানিস তোরে অমুকে এই কথা বলছে, আবার যখন এই কথা বলে তখন তার বিরুদ্ধে কিছু কথা যত বলবি ও এই কইরে বেড়ায়, ও বলবে না, তখন আবার সে আবার ওই কথাটাই সে এনার সাথে লাগে, জানিস অমুকে তোর নামে এই কথা বলছে। তখন যখন দুইজন মুখোমুখি হয় দেখা যায় ভালো সম্পর্ক, কিন্তু মুখোমুখি হওয়ার পর একজন আরেকজনের অন্যদিকে চোখ দিয়ে তাকায়, আর যদি সেই অপরাধগুলো, সেই গুণাগুলো ভয়াবহ মানে কঠিন আকার ধারণ করে, তাহলে দেখা যায় একটার মধ্যে আরেকজনের মধ্যে সংঘর্ষ তৈরি হয়ে যায়। যদি রক্ত গরম থাকে সেই রকমের, যে তুই এটা করছিস, দাঁড়ান তোরে দেখাই দেওয়া, তুই বাজারে আসিস, এরকম আছে না? সে যাচাই বাছাই করে না। অনেকের এসে যে একটা কথা শুনছে সাথে সাথে অ্যাকশন শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a, মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, মানুষ যা শোনে তাহাই বলতে থাকে এবং সেই অনুযায়ী সে বিচার কাজ শুরু করে। এটাই মিথ্যা কথা। সুতরাং যখন একের মধ্যে অন্য আরেকজন মধ্যস্থকারী জগলখুরি করবে, ঠান্ডা মাথায় এর সমাধান দিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে ওই ব্যক্তি আমার নামে এই সমস্ত মিথ্যা কথা বলছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। তার সাথে দেখা হইলে প্রথম তার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, তারে ডাকতে হবে, তারে নিয়ে ঘুরতে যেতে হবে এবং চা খাওয়াইতে হবে। এর জন্য হবে কি, সে নিজে নিজে লজ্জিত হবে যে আমি এই লোকটা সম্পর্কে কি কত আজে বাজে কথাবার্তা বলছি, আসলেই তো এই লোকটা এরকমের না। তখন তার মধ্যে এই ফিলটা আসবে যে সে যদি আসলেই খারাপ হয়ে থাকতো, সে যদি আসলেই আমার ক্ষতি চাইতো, তাহলে তো আমাকে এভাবে সে ভালোবাসতো না, আমাকে ভালোবেসে কাছে নিয়ে যেত না, আমাকে নিয়ে সে ঘুরতে আসতো না, আমার সাথে সে ভালো ব্যবহার করতো না। নিশ্চয়ই ওই ব্যক্তি যা বলছে তা মিথ্যা কথা বলছে। তখন কিন্তু সে অটোমেটিকলি শান্ত হয়ে যেত। কিন্তু আমরা প্রতিশোধ ঠিকই নিই, অন্যভাবে নিই, যে কিছু দেখাশোনা দরকার নেই, আমার বলছে ওর সাথে দেখা হয়েছে মানে কি অ্যাকশন শুরু হয়ে গেছে। এগুলো করা যাবে না, রক্তকরণ করা যাবে না। রাসূলের পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। সেজন্য আমার সেটা আমার সব সময় না যে সেকুলার জব, যে আমাকে কেউ মেরে যাবে আমি দাঁড়াই দাঁড়াই মাইর খেয়ে চলে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে এই করতেন, তখন সাথে সাথে তার পাল্টা মার দিতে হবে। তাও আমরা যতটুকু আঘাত করছে সে আঘাত থেকে বাঁচার জন্য তাকে দ্বিতীয় আঘাত দিয়ে বসাই দিতে হবে। আগে আমার কথা শোনো, তারপর তুমি দ্বিতীয় আঘাত খাও, তার আগে আঘাত দিও না, এভাবে। সেজন্য আর শুধু মারতেই আছে মার খেতেই আছে, মার খাওয়া শেষ, শোনো এইবার শোনো, বিষয়টা এরকম ছিল, এইভাবেও করা যাবে। এই জন্য চগলখোর থেকে দূরে থাকতে হবে। এই যত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বেশিরভাগ এই চগলখোরের জন্য হয়। একের কথা অন্যের কানে লাগাই দেয়। এই যে সংসারে যত অশান্তি হয় বেশিরভাগ এই চগলখোরের কারণে হয়। মনে করেন একজন মহিলা আর একজনের কাছে গেল, আমি জানেন আপনার ভাইকে গতকাল অমুক জায়গায় দেখে আসছি, সি 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 সি। তখন তো তার মাথা খারাপ হয়ে যায়। আবার অমুক সেও আবার ওই তার স্ত্রীকে পরে দিয়ে যে আরেকটা জিনিস লাগায়, এই লাগাইতে লাগাইতে স্বামী স্ত্রীর মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য নিজেও চগলখুরি করা যাবে না এবং যারা চগলখুরি করে এদেরকে আশ্রয় দেওয়া যাবে না। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতি', চগলখোর জান্নাতে যাবে না। এবং তাদের অনুসরণও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফে ইরশাদ করেছেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম, যে যারা এরকম অন্যের নিকট কথা লাগিয়ে বেড়ায় এদের অনুসরণ করো না এবং এদের থেকে তোমরা দূরে থাকো। আর চগলখোর হচ্ছে তারা ওয়ালা তুতিকুল হাল্লাফিন হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা একের কথা অন্যের কাছে লাগায় এবং বারবার কসম খায়। অনেক মানুষ আছে যে খোদার কসম, আল্লাহর কসম, আমার বাবার কসম, কোরআনের কসম, মানে সাথে সাথে কথা বলতে দেরি নেই, তার কথা বিশ্বাস করে সাথে সাথে সে কসম করা শুরু করেছে। এটা চগলখোরের একটি আলামত কোরআনের ভাষ্য অনুযায়ী। এজন্য চগলখোর থেকে সব সময় দূরে থাকতে হবে।
এরপর হচ্ছে যারা মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন যে সবচেয়ে বড় গুনাহ হলো তিনটা। এক নম্বরে হচ্ছে যারা শিরক করে, দুই নম্বরে যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, মাতা পিতার অবাধ্য। এই যে মাতা পিতা, এ সম্পর্কে আগের মাসে যে খুতবা ছিল কিছু কথা বলছিলাম যে মাতা পিতা এমনই এক সম্পদ। হাদিসে এসেছে মাতা পিতা যদি তার স্ত্রীকে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে ওই সন্তান ওই স্ত্রীকে তালাক দিতে বাধ্য। মাতা পিতার কথা এমন ভাবে শুনতে হবে, এর চাইতে আর বড় কথা হতে পারে না যে তার প্রিয় স্ত্রীকে তালাক দেওয়া। সেজন্য মাতা পিতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে কখনো অন্যায় আচরণ করা যাবে না। তাদের কথা সঠিকভাবে শুনতে হবে, যদি সেটা শরীয়ত সম্মতভাবে হয়। আমার মা যদি কাফেরও হয়ে থাকে, তারপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ সে আমার মা। সে 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করছে, কোনোভাবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। যাই হোক, এ বিষয়ে না বলি, যেটা আসল উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। যারা মিথ্যা সাক্ষ্য দেবে মুখ থেকে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনার মধ্যে একটা। শিরকের গুনাহ এবং মাতা পিতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, 3টা গুনাহ মান সমান। আর এই 3টা গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। তবে 2টা গুনাহ আছে যেটা মানুষের কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেয়ে যাবেন, আর একটা গুনাহ আছে মানুষের কাছে ক্ষমা চাইলে হবে না, ক্ষমা চেতে হবে আল্লাহর কাছে। সেটা হচ্ছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহটা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই আমি মৃত্যুবরণ করি, আল্লাহ ক্ষমা করবেন না। মনে করেন একটা লোক জেনা করছে, আল্লাহ চাইলে, যেহেতু এটা কবিরা গুনাহ, যে আমার এই বান্দা জেনা করছে আমি তাকে ক্ষমা করে দেব, সে যদি চায় সে ক্ষমা করে দিতে পারে। একটা লোক সিয়াম পালন করে না, যে আমি আমার বান্দাকে সিয়াম পালন না করার কারণে তাকে আমি জাহান্নামে দেব না, তাকে ক্ষমা করে দেব, আমার মনে চাইছে আমি ক্ষমা করে দেব। সালাত আদায় করে না, আমার মনে চাইছে আমি ক্ষমা করে দেব, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু কেউ শিরক করছে, এটা আল্লাহ ক্ষমা করবেন না যদি সেইভাবে তওবা না করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করতে হবে যখনই ভুল বুঝবে তখনই সাথে সাথে এমন তওবা করতে হবে, হে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমার জ্ঞান থাকতে আর কখনো এই পাপ করব না, এই গুনাহ করব না। এটাকে বলে তাওবাতুন নাসুহা। কিন্তু আস্তাগফিরুল্লাহ মানে তওবা করা শেষ হয়ে গেছে, আবার পরে দিতে একই গুনাহ আবার করলাম, তওবা হলো না। এই তো আল্লাহর দরবারে কবুল হবে না। এই যারা আতশবাজি বা পিকনিক করছে বছরের পহেলা দিন মেনে, এরা শিরক করছে, আল্লাহর কাছে এদের ক্ষমা চেতে হবে। এই ক্ষমা না চাইয়া যদি সে মৃত্যুবরণ করে, সে অবশ্যই জাহান্নামে যাবে, কারণ সে শিরকের গুনাহ করছে। অনেকের ধারণা যে মনের দিক থেকে তো আমি ঠিক আছি, আমি আসলে ওই উদ্দেশ্য করে এই 31 নাইট পালন করিনি। আমি কি একজন, আমার এক ছোট ভাই, ভাইয়া আপনারা কি পিকনিক করতেছেন? আমি বলি না, আমরা এই পিকনিক করি না, খেলে এগুলা হারাম এবং এটা করলে সে মুশরিক হয়ে যায়, এটা মুশরিকদের কাজ, ইহুদি নাসারাদের কাজ। আমি জিজ্ঞেস কি তোমরা কি করছো? হয় বাড়ি একটু বেআইন আসছে, এখন না করলেও নয়, করাই লাগে, সেই জন্য একটু করলাম। আমি এটা তো ভালো কাজ করেন, এটা তো শিরক। কারণ না, আমার উদ্দেশ্য ওইটা না, আমার উদ্দেশ্য সবাই একটু আসছে, একটু আনন্দ ফুর্তি করি।
কিন্তু মুরাইদের উদ্দেশ্য একই হয়ে যায়। এজন্য শিরক কখনোই করা যাবে না। আর যে দুইটা গুনাহ, মাতা পিতার অবাধ্য হওয়া, এটা যদি আপনি আপনার মাতা পিতার কাছে গিয়ে ক্ষমা চান, তারা যদি ক্ষমা করে দেয়, আপনি ক্ষমা পেয়ে যাবেন। মিথ্যা সাক্ষ্য দেওয়া, যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, সেই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু সে যদি ক্ষমা না করে, কশ্চিৎ কালও ক্ষমা পাওয়া যাবে না। এক একজনকে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমাত দিয়ে 16 বছর 17 বছর আয়নাঘরে রেখে দিয়েছে। কি কষ্টই না করছে। এই আয়নাঘরের যখন বর্ণনা, তদন্ত কমিশন যখন বর্ণনা করছে, যারা শুনছে তাদের চোখ থেকে, আমি বেশিরভাগ কমেন্টগুলো দেখছি যে বর্ণনাগুলো শুনে আমার চোখ থেকে নিজের অজান্তেই পানি চলে আসছে। আসলে মানুষকে এত অত্যাচার করতে পারে, এত নিম্ন ধরনের অত্যাচার করতে পারে। আমার এই মিথ্যা সাক্ষী দিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। কেউ পার পাবে না এই সমস্ত কাজগুলো যারা করছে। যদি তারা ক্ষমা না করে, তারা ক্ষমা করবে, তার তো পৃথিবীতেই নেই। সুতরাং এই মিথ্যা সাক্ষ্যর মতো জঘন্যতম গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই কাজ করা যাবে না যদি জান্নাতে যেতে হয়। এর জন্য জবানের হেফাজত খুবই খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে নাই যে দুইটা বিষয়ে, দুইটা কাজ যে ব্যক্তি করতে পারবে তার জান্নাতের জামিনদার আমি নিজে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাব। সেটা কি? যে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, হেফাজত করতে পারবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। সামান্য দুইটা বিষয়, এই দুইটা হেফাজত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাবে। শুধু বলে না, এর মধ্যে হাজার পাপ, হাজার অন্যায় এই মুখ দ্বারা হয়। আমি এই মুখ দ্বারা যদি কারো উপকার করতে না পারি, সবসময় খেয়াল রাখতে হবে আমার মুখ দ্বারা যেন অপকার না হয়। আমি এই মুখ দ্বারা যদি কারো উপকার করতে না পারি, আমার মুখ দ্বারা যেন কারো ক্ষতি না হয়। সবসময় এদিকে খেয়াল রাখতে হবে। এই মুখ দ্বারা আমরা, এই জবান দ্বারা মানুষকে গালি দিই, কথায় কথায় গালি দিই, সন্তানকে গালি দিই, স্ত্রীকে গালি দিই, মাতা পিতাকে গালি দিই, আমি অফিসের বস, আমার কর্মচারীদেরকে আমরা গালি দিই, আমার বাড়ি যারা কর্ম করে কাজের লোক তাদেরকে আমরা গালাগালি করি। এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুকু ওয়া কিতালুল কুফর। সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। যদি আপনি মুসলমানকে গালি দেন, ফাসিক হয়ে যাবেন। আর মুসলমানকে যদি আপনি হত্যা করেন, কাফের হয়ে যাবেন। এই গুনাহটাও কিন্তু আমরা মুখ দ্বারা, জবান দিয়ে বারবার করে থাকি। এটা করা যাবে না। এরপর হচ্ছে, শেষ করে দিচ্ছি, উপহাস করা। আমরা বিভিন্ন জনের নাম ধরে উপহাস করি, বিভিন্ন নামে ডাকি, যে দেখো ওই লোকটাকে কি রকমের দেখায়, ওই লোকটাকে কি আমি যাকে নিয়ে উপহাস করলাম, দুইটা বন্ধু হাসাহাসি করলাম, সে তার নিজের চেহারাকে নিজের হাতে বানাইছে? তার চেহারা বানাইছে কে? আল্লাহ বানাইছে। তা আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন আমি উপহাস করব, তখন ওই লোকটাকে নিয়ে উপহাস করা হয়েছে? আল্লাহকে নিয়ে উপহাস করা হয়েছে। যারা আল্লাহকে নিয়ে উপহাস করবে তারা অন্ততপক্ষে মুমিন হতে পারে না। যে আমি আমার মেয়েকে বিবাহ দেব একটা সুন্দরী ছেলে দেখে, মানে সুন্দর ছেলে দেখে, আর আমিও বিবাহ করব একটা সুন্দর মেয়ে দেখে। আমরা মানুষের মুখের অবয়ব দেখে সব সময়, এটা আমাদের একটা নেচার হয়ে গেছে। কিন্তু উচিত ছিল ওই মেয়ের ভিতরে কি আছে সেইটা দেখা। তারপর একটা মেয়েকে আমার পছন্দ নাই হতে পারে, মেয়েটা দেখলাম
আমার পছন্দ হয় না, বাস চলে আসলাম। তারপর করি কি, যে বিয়েটা করি না, যখন জিজ্ঞাসা করে কেন, মেয়েটা তো ভালো ছিল, দিনদার ছিল, পর্দা পুষিতা করে। কারণ পর্দা পুষিতা করে ঠিক আছে, তুমি তো যাও না, দেখো না, ওর চেহারা দেখছো, ওর রুচিতে যায়। এই যে উপহাস করার অধিকার আপনাকে আমাকে আল্লাহ রাসূল আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেভাবে মনে চাইছে সেভাবে সৃষ্টি করছে। সে আল্লাহর সৃষ্টি নিয়ে উপহাস করা অধিকার আমাকে আপনাকে দেয়। সুতরাং উপহাস করা যাবে না। দেখা গেল আপনি আমি যাকে নিয়ে উপহাস করলাম, সে আল্লাহর কাছে আমার চেয়ে হাজারো গুণ উত্তম, এবং আমি তার চেয়ে অনেক গুণ নিকৃষ্ট। দেখা যায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে, সে পরপুরুষের সাথে দেখা করে না, সে রমজানের সিয়াম পালন করে, সে হালাল হারাম বেঁচে খায়, কিন্তু আমি তার একটাও করি না। তাহলে আমার এই সুন্দর চেহারা চেয়ে ওই কুচ্ছিত চেহারা আল্লাহর কাছে অনেক অনেক গুণ ভালো, অনেক অনেক গুণ শ্রেষ্ঠ। এজন্য কাউকে নিয়ে কখনো উপহাস করা যাবে না, কাউকে মধ্য নামে ডাকা যাবে না। অনেকে আছে নাম আব্দুল মালিক, গ্রামের দিকে এই সমস্যাটা আছে, এ মালিক কে, মালিককে করে ডাকবে। গ্রামে এসে বরিশালের ভাষী যারা আছে, মানে আমাদের এলাকায়, আমরা তো বেশিরভাগ বরিশালের ভাষায় কথা বলি। বাগেরহাট জেলায় বাড়ি হলো, আমাদের ভাষা কেমন যেন বরিশাল, আমার কথা শুনে অনেক বুঝতেছে যে বুঝুন মনে হয় বরিশালে। তো যখন এরকম ডাক দেয়, বেশিরভাগ একবার 95% মানুষ এইভাবে ডাক দেয়। যখন যাকে মালিককে করে ডাক দেয় তার তো খারাপ লাগে, কিন্তু মালিক নামটা কার? আল্লাহ। আব্দুল মালিক মানে মালিকের গোলাম, মালিকের বান্দা। এই যে মন্থ নামে ডাকা যাবে না, মানুষকে উপহাস করা যাবে না, জান্নাতে যেতে খুবই কষ্ট হয়ে যাবে। শেষ করে দেবো এই পয়েন্টটা, শেষ করে সংক্ষেপের মধ্যে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে খোঁটা দেওয়া। খোঁটা দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবে না এবং তাদেরকে পরিশুদ্ধও করবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে, যে পুরুষরা টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে, এটাকে আমাদের ফ্যাশন বলে, মানে বিষয়টা উল্টে গেছে। মেয়েদেরকে বলা হয়েছে তারা টাকনুর নিচে পরবে, আর ছেলেদেরকে বলা হয়েছে তারা টাকনুর উপরে পরবে। কিন্তু দেখা যায় উল্টো, মেয়েরা টাকনুর উপরে পরে আর ছেলেরা টাকনুর নিচে পরে। মানে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত সিস্টেম ভালো লাগতেছে না। শয়তান কি পরিমাণ ওয়াসওয়াসা দিলে যে শয়তানের উপর রাজত্ব করা যায়। তার সবচেয়ে বড় উজ্জ্বল, মানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই পোশাক। আল্লাহ রাসূল ছেলেদের জন্য যে উত্তম পোশাককে নির্ধারণ করছে, সেই পোশাক নিয়ে গেছে মেয়েরা, আর মেয়েদের উত্তম পোশাক নিয়ে আসছে ছেলেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে মুক্তি দান করুন, সবাই আমিন। 2 নম্বর হচ্ছে যে পয়েন্টটা নিয়ে খোঁটা দেওয়া। যারা দান করে, এই বিষয়ে আগেও কথা বলছি, বাড়াবো না, যে যারা দান করে, সদকা করে, মানুষের উপকার করে এবং সেটা পরবর্তীতে খোঁটা দেয়, এই ব্যক্তি প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবে না এবং তাকে পরিশুদ্ধ করবে না। আর 3 নম্বর হচ্ছে, এই বিষয়ে বিভিন্ন সময় কথা বলছি, বলবো না বেশি, মিথ্যা শপথের মাধ্যমে যারা বিক্রয় করে, যারা ব্যবসা করে, এই কাজগুলো করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দার প্রতি নেক নজর না দেয়, রহমতের নজরে না তাকায় এবং তাকে পরিশুদ্ধ করার ইচ্ছা না করে, মানুষের ক্ষমতা নেই, তার আমলের মাধ্যমে সে জান্নাতে যাবে। এবং কারো ক্ষমতা নেই যে আমি যে আমল করি এই আমলের মধ্যে আমি জান্নাতে যাব, এরকম বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মায়া না করে। সুতরাং এই সমস্ত কাজ হইতে পারে সামান্য,
তা টাকলু নিচে একটু কাপড় পরছি তাতে কি আর হয়েছে, খোটা দিছি তাতে কি আর হয়েছে, মিথ্যা বলে একটু বিক্রি করছে 2 টাকা লাভ করছে তাতে আর কি হয়েছে, সামান্য মনে হতে পারে কিন্তু এটা বিশাল বড় অন্যায়। আর এই অন্যায়ের কারণে, এই সামান্য অন্যায়ের কারণে, সামান্যতম 2 মিনিটের সুখের কারণে আমি চিরস্থায়ী জান্নাত হতে বঞ্চিত হয়ে গেলাম। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই যে কথাগুলো বললাম মুখের অপব্যবহার নিয়ে, জিহ্বার অপব্যবহার নিয়ে, এই কথার মধ্যে যদি কোনো ভুল তথ্য, ভুল ইনফরমেশন বের হয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মেধা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিক, সবাই বলেন আমিন। আমিন। এবং সহি বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রেখে আমাদের আজীবন পথ চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আখির